এই আটিগুলো আমি ভাজবো। দেখেন কত সুন্দর মোটা মোটা আটি ঝকঝক করছে। তো তাওয়ায় ভেজে নিই, তাহলে আমি আটি ভাজা খেতে কিন্তু খুব ভালোই লাগে। আমরা খুব খাই, ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে পাটায় বেটে আটি ভাজবো, ভর্তা করব। আমরা এটাকে ভর্তা বলি, আমরা আটি ভর্তা। আটি ভর্তা করব। তো দেখেন আমি কিভাবে কাঁঠালের আটি ভর্তাকে আটিগুলো আমি ভেজে নেব। এই তাওয়ায় দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। নাড়াচাড়া করে দিই আটিগুলোকে। ছোটবেলা খেয়েছে এই আটি ভর্তা, এমন দিন আছে এই আটি ভর্তা খেয়ে একদিন চলে গেছে বাবার ঘরে। একটু নাড়াচাড়া করে দিই। এ ভাজতে অনেক দেরি হয়, আমরা কত খেয়েছি, ছোটবেলার কথা মনে হয়ে গেল আজকে। কাঁঠালের আটি ভাজা আমার হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিয়ে যাব ওখানে। চলো চলো অর্পিতা, চলো চলো। এখানে ঢালি, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এগুলো গরম, অনেক গরম, ঠান্ডা হোক, গায়ে থাকলে হবে। ওরে বাবারে, দা তোমাকে বেশি আমার আজকে হঠাৎ করে ভিডিও এডিট করে ফিল্টার ছাড়া একদম ভিডিও করে ফেলা যায়, তাড়াতাড়ি বুড়ো দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে ফিল্টার দিয়ে তখন আবার যুবতী হয়ে গেছে। কয়েকটা আছে মনে হয়। আটিগুলো আমরা সবাই মিলে বিনাচ্ছি এখানে। এই যে বেনানো হয়ে গেছে। এই যে একটা আমার বৌমা, এই একটা আমার বৌমা, এই যে আমার একটা নাতনি, এই যে সবাই মিলে আমরা এখন আটি বিনাচ্ছি, ভর্তা খাবো আমার বাসার ভিতরে। এই বৌমাটাই আমার ক্যামেরাম্যান, আমার সব কিছুই সহযোগিতা। এবারে আটিগুলো আমি এখানে পাটায় একটু ছেঁচে নেব। একটু বেটে নিই হালকা করে। এই ঝাল কটা আর এই পেঁয়াজটুকু দেব, আর এই যে সঙ্গে একটু লবণ। বাটা আমার শেষ। এবার মিঠু একটু তেল দাও, তেল একটু তেল দাও। এ দেখো তেল, এ দেখো, এই যে। এবার মাখিয়ে নেব। অর্পিতা নাও, নাও আমি দাও। ওকে মিতু। হ্যাঁ, কতদিন খাইনি। আন্টি অনেক টেস্টি। আপনারা মন চাইলে আটি ভর্তা এভাবেও করে খেতে পারেন, মা সিস্টেমে করে।